সারা রাত্র জলসা শুনবো, সারা রাত্র মাহফিল শুনবো, কিন্তু আমরা ফজরের নামাজ পড়বো না। এখানে এমনও ব্যক্তি আছে যে ঈশার নামাজ পড়েনি, কিন্তু মাহফিল শোনার জন্য এসে হাজির হয়ে বসে আছে, বলেন ঠিক কিনা? এমন ব্যক্তি আছে না নাই? একটা ব্র্যান্ডের একটা ফোন আছে, এই ফোনটা হচ্ছে ইন্ডিয়া, আমি দেখি নাই, হুয়াই একটা ব্র্যান্ড। এই হুয়াই ব্র্যান্ড ইন্ডিয়াতে যারা আপনারা ফোন ইউজ করেন, অপ্পো ফোন, ভিভো ফোন বা নোকিয়া ফোন, আমি আপনাদের কাছে একটু মেসেজ দিতে চাই। নোকিয়া ফোন আপনি হাতে নিলেন আর স্যামসংয়ের ক্যাটালগ নিলেন, আপনারা বলেন তো স্যামসংয়ের ক্যাটালগ দিকে যদি আপনি নোকিয়ার ফোন চালান, তো নোকিয়া ফোন কি স্যামসংয়ের ক্যাটালগ দিয়ে চালানো সম্ভব হবে? কথা বলেন হবে? যদি আমি আমার মোবাইলের যে ক্যাটালগ আছে এই মোবাইলের ক্যাটালগ ছাড়া অন্য মোবাইলের ক্যাটালগ দিয়ে যদি আমার ফোনটা আমি চালাতে চাই, আমি কখনো সেটিং ঠিকঠাক করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে আরেকটু বলতে চাই, বিমানের পাইলট যিনি বিমান চালান, তেনাকে যদি বলা হয় আজ থেকে তুমি নৌকা চালাবে, আর নৌকার মাঝে যিনি, তানাকে যদি বলা হয় আজ থেকে তুমি বিমান চালাবে, তোমার প্রমোশন হয়েছে, আপনারা বলেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা আওয়াজ করে বলেন, আছে না নাই? বিমানের পাইলট যেমন নৌকা চালাতে অক্ষম, নৌকার মাঝে যেমন বিমান চালাতে অক্ষম, যেমন এক মোবাইলের ক্যাটালগ দিয়ে আর একটা মোবাইল চালানো অক্ষম, সমাজের ভিতরে দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিধান দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, যে বিধানের নাম হলো কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। এই বিধান ছাড়া, মানব রচিত বিধান দিয়ে আমরা যদি আমাদের জীবনকে পরিচালিত করি, তাহলে আমরা ব্যর্থ না সফল কাম? ব্যর্থ, আমরা ব্যর্থ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ক্যাটালগ দিয়ে, কোরআন দিয়ে, সংবিধান দিয়ে দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই সংবিধান মাফিক তোমরা যদি জীবন যাপন করো, ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজকীয় জীবন পর্যন্ত তোমরা যদি এই কোরআনের পার্লামেন্ট যদি কায়েম করতে পারো, কোরআন দিয়ে তোমরা যদি জীবনকে পরিচালিত করতে পারো, আমি রব্বুল আলামিন বলে দিলাম